কষ্ট। কষ্ট? কাকিমা ভালো আছে তো? কাকিমার শরীর ঠিকঠাক আছে তো? না না না, কাকিমার কিছু হয়নি, কাকিমার কিছু হয়নি। কাকিমা ভালোই আছেন, ভালোই আছেন। শুধু একজনের সম্পর্কে তোমাদেরকে বলবো বলে এখানে ছুটে আসা। কে? নন্দিনী। নন্দিনী? নন্দিনী? কাকিমা, তুমি প্লিজ ভেঙে পড়ো না, প্লিজ ভেঙে পড়ো না, আমরা তো আছি না। ক্ষমা নেই রে আমাদের। আমরা নন্দিনীর উপর যা করেছি, যা অন্যায়, তার কোনো ক্ষমা নেই রে বিক্রম, কোনো ক্ষমা নেই। কোনো ক্ষমা নেই। মা তুমি একটু শান্ত হও মা, তোমার শরীর খারাপ করবে। হ্যাঁ রে বিক্রম, আমাকে একটা কথা দিবি বাবা? বলো। তুই যেখান থেকে পারিস আমার নন্দিনীকে একটু খুঁজে আনতে পারবি? আমি জানি যে খুব অভিমান করে মেয়েটা চলে গেছে, কিন্তু একবার যদি ও জানতে পারে যে আমরা এই অবস্থার মধ্যে আছি, ও অভিমান করে থাকতে পারবে না। ও যেখানে থাকুক চলে আসবে। নিয়ে আসবি রে বাবা ওকে? হ্যাঁ কাকিমা, আমি চেষ্টা করবো। দেখো আমি ঠিক চেষ্টা করবো। তুমি একটু শো তো, রিল্যাক্স করো প্লিজ। আমি চেষ্টা করবো। আমি তোর সাথে আলাদা বোঝা খাবো না। কেন? আমি এখন সবার সঙ্গে মতে একসাথে খাবো, নিজে হাতে। তাই বলো? তুই জানিস না, ও তো এখন শক্তিমান হয়ে গেছে। সেটা কি বড় বাবা? এইটা শক্তিমান। ফুল মালা দিয়ে মা দুর্গাকে কি সুন্দর করে সাজিয়েছো গো দিদি, খুব সুন্দর লাগছে। সত্যি দিদি, তুমি যে সংসারেই যাবে সেখানে সবাই খুব সুখী হবে, খুব সুখী। দিদি এবার চলো, মা খেতে ডাকছেন। লক্ষ্মীদি, কাকাবাবুর খাওয়া হয়ে গেছে? না, বড়বাবু আজ একসাথে খাবেন। কাকাবাবু আজ আমাদের সাথে খাবেন? তোমাদের সাথে আজকে আরো একজন খাবে। কে গো লক্ষ্মীদি? শক্তিমান। শক্তিমান? সে আবার কে? আমাদের ছোটদা গো। সে খালি হাতের গুলি ফুলিয়ে বেড়াচ্ছে আর সবাইকে বলছে আমি শক্তিমান হয়ে যাব। অনু কোথায় গো? অনু কোথায়? রাত্রির কথা কোর্ট শোনেনি। অনুর 7 বছর জেল হয়েছে। লক্ষ্মীদি, জানলাটা বন্ধ করো।